সম্মানিত সুধী, আজকে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান সহ অঙ্গ সংগঠনের সকলকে নিয়ে ঘুরতে চলে আসলাম নরসিংদী নাগর একাধিক গোল্ডেন স্টার পার্কে। আমার সাথে আছেন গোলামী দাদা ভাই। আমরা ঘুরে ঘুরে দেখছি, আপনারা দেখেন, আমাদের সাথে দেখেন, খুবই সুন্দর এই যে পরিচয় করে দিচ্ছি। এই যে মানবাধিকার সংস্থার রংপুর জেলার কর্ণধার জনাব ইসরাত জানিয়েছেন আপনারা, উনি মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখেন। আমি আসলে ওনার ব্যক্তিগত ভীষণ মুক্ত। আজকে ওনার ডাকে সার না দিয়ে পারলাম না, আমার কর্মব্যস্ততা থাকলেও আমি চলে আসছি। আমি একটু অনুভূতি নিচ্ছি আমার কাছ থেকে। আপনার কেমন লাগছে আপনার? আমি সর্বপ্রথম আমার আল্লাহ রসুলের নামে আমি আল্লাহ রসুলকে স্মরণ করে বলছি যে আজকের এই আমাদের ভ্রমণটা অনেক ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সংস্থার সেক্রেটারি সাহেব শরীফ সরকারকে, যে আজকে আমার সঙ্গে যে সঙ্গতি এবং এই আনন্দময় করে তোলার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে আমার সংস্থার সদস্যকর্মীরা আসছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে যদি আমার পাশে তারা থাকে, ইনশাল্লাহ আমি আগামী দিনের জন্য অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে থেকে সংক্ষিপ্ত অনুভূতি চেষ্টা করবেন জনাব গোলাম কিবরিয়া দাদাভাই। দাদাভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসলে পূর্বে আমার অনুমতি নেওয়া হয়েছে, এখনও বলছি যে আমার খুব ভালো লাগছে। মানে এখানে আসতে পেরে আসল কথা আমি আমাদের সংগঠন হলো মানুষের কল্যাণে নিয়োজিত একটা সংগঠন। মানে কবির ভাষায় বলতে চাই আর কি, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারি। আমার কথা হলো আমি একা ভালো থাকলে হবে না, সমাজের যারা অসহায় রয়েছে, দুস্থ রয়েছে, বিচারহীনতার মধ্যে অনেক মানুষ রয়েছে, অনেকে খাদ্যের কষ্টের মধ্যে রয়েছে, বস্ত্রের কষ্টের মধ্যে রয়েছে, চিকিৎসার কষ্ট, বিভিন্ন কষ্টের মধ্যে রয়েছে, অনেক ছেলেরা বেকারত্বের মধ্যে রয়েছে। ঠিক আছে, এই সব মানুষগুলার জন্য যদি আমি কাজ করতে পারি, এইসব মানুষগুলাকে যদি সুখী করতে পারি, তখনই আমি প্রকৃতপক্ষে আমি সুখী হতে পারবো। আমি শুধু কৃত্রিম সুখ চাই না, আমি এমন সুখ চাই যেটা আমার হৃদয়কে প্রশান্তি দেবে, যেটা আমার হৃদয়কে আনন্দ দেবে। আমি আশা করব যে বর্তমান সরকার যারা অসহায় মানুষ রয়েছে, যারা বিচার পায় না, যারা খাদ্যের কষ্ট, বস্ত্রের কষ্ট, চিকিৎসার কষ্ট বা নিরাপত্তাহীনতায় রয়েছে, বিভিন্ন কষ্টের মধ্যে রয়েছে, তাদেরকে যদি, বা যারা ফকিরা ফুল আছে বা বিভিন্ন জায়গায় যারা দরিদ্র লোক আছে, যারা ফুটপাতে থাকে, তাদের কর্মের কোনো ব্যবস্থা নাই, খুব কষ্টে জীবনযাপন করছে, এই সমস্ত লোককে যদি স্বাচ্ছন্দ্য চলাফেরার একটা পরিবেশ তৈরি করা যেত এবং তারা যদি স্বাচ্ছন্দ্যভাবে আমার মতো বা এই লোকগুলার মতো ফ্রিলিভাবে চলাফেরা করতে পারতো, তখনই আমি একটা সুখ পেতাম। আসলে মানুষের কল্যাণে যেহেতু এই সংগঠনটা নিয়োজিত, সেজন্য এই মানুষগুলার সুখ বা স্বাচ্ছন্দ্যের জন্য আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কাজ করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আপনারা এই সংগঠনের পাশে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই সংগঠনকে অদূর ভবিষ্যতে এগিয়ে নিতে পারি এবং এই সংগঠনের জন্য কাজ করতে পারি আর কি। আমাদের যে এই চেয়ারম্যান রয়েছেন জনাবা ইসরাত জাহান ম্যাডাম, তিনি খুবই মানবাধিকার সংস্থার একজন অ্যাক্টিভ কর্মী বলতে গেলে। তিনি যে কোনো মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন। আমরা তো একটা সরকার অনুমোদিত সংগঠন, আমরা যদি মানুষের পাশের মধ্যে দাঁড়াইতে পারি, যে গভর্নমেন্ট সরকার প্রত্যেক দেশেরই তো সরকার আছে, আমাদের দেশেরও তো একটা সরকার রয়েছে, সেই সরকার যদি ইচ্ছা করে যে আমি মানুষের কল্যাণের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, যে সমস্ত মানুষেরা অধিকার পাচ্ছে না তাদের জন্য কাজ করব, মাজলুম মানুষের জন্য কাজ করব, ঠিক আছে, তাহলে দেখা গেছে দেশটা এগিয়ে যাবে। আমরা যদি সকলে মিলে কাজ করি, গভর্নমেন্ট কাজ করে বা নাগরিকরা কাজ করে, প্রত্যেকে যদি প্রত্যেকের অধিকারের ব্যাপারে সচেতন হয়, ঠিক আছে, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ খাদ্যের অভাবে আছে কিনা, বস্ত্রের অভাবে আছে কিনা, চিকিৎসার অভাবে আছে কিনা, ঠিক আছে, কেউ নানান অসুবিধার কারণে মেয়ে বিয়ে দিতে পারছে না,
কেউ বেকারহীনতার কারণে ছেলেকে বিয়ে করাতে পারছে না, বা ছেলেরা কর্ম পাচ্ছে না, আত্মহত্যা বা সুসাইটি মানে মানে আত্মহত্যা পর্যন্ত অনেক ছেলেরা করছে। আমি গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাবো যে একটা মানুষ বেঁচে থাকার প্রধান অবলম্বন হলো তার জীবিকা। তার সেই জীবিকা উপার্জনের জন্য যে পন্থা তৈরি করে দেওয়া দরকার, সেই পন্থাটা যাতে বর্তমান সরকার তৈরি করে দেয়, আমি বর্তমান সরকারকে সেই আহ্বান জানাবো। এবং প্রত্যেকটা নাগরিক, সে ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, সে যাতে তার অধিকার নিয়ে বাঁচতে পারে, সম্মান নিয়ে বাঁচতে পারে এই সমাজে, সেরকম একটা পরিবেশ যাতে তৈরি করে দেওয়া হয়। আর এই পরিবেশটা কিন্তু আমাদের মানবাধিকার সংস্থার একার পক্ষে সম্ভব নয়। সরকার এবং জনসাধারণ প্রত্যেকে যদি সচেতন হয় তাহলে এটাই সম্ভব। আমি আরেকটু কথা বলতে চাই যে আমার ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠান রয়েছে, ওই প্রতিষ্ঠানের কর্মচারী আমাকে বলতেছে যে তুমি মানবাধিকার সংস্থা বলো, এই বলো সেই বলো, ঠিক আছে, মানে মায়ের উপর কোনো ওষুধ নাই। মানে সে আমাকে বোঝাতে যাচ্ছে যে যার যত প্রভাব, যার যত শক্তিশালী, সে যদি অন্যায় করে, সে অন্যায় করে পার পাওয়ার রাস্তা পেয়ে যায়, যার কারণে দেখা গেছে মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারতেছে না। প্রভাবশালীদের বয়ে সাধারণ পাবলিক, নিরীহ পাবলিক, তারা আতঙ্কিতভাবে জীবনযাপন করছে। সেজন্য আমি মনে করবো আর কি যে আমরা দেখেছি যে জুলাই বিপ্লবে যুবকরা জীবন দিয়েছে। কেন দিয়েছে? মানুষের অধিকারের জন্য দিয়েছে। সেজন্য দেশের প্রত্যেকটা নাগরিকের প্রতি আমার আহ্বান, বর্তমান গভর্নমেন্টের প্রতি আমার আহ্বান, যারা ভবিষ্যতে আসবে তাদের প্রতি আমার আহ্বান, প্রত্যেকটা নাগরিক তাদের মৌলিক অধিকার সহ সকল মানবাধিকার যাতে তাদের সংরক্ষিত থাকে, তারা যাতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সেই পরিবেশ তৈরি করেন। তাহলে সোনার বাংলাদেশ, যারা জুলাই বিপ্লবের মধ্যে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের রক্তের দান সুদ হবে। আর যদি আমি ৭১-এ লোকেরা জীবন দিল, জুলাই বিপ্লবে লোকেরা জীবন দিল, কিন্তু একজন অসহায় মানুষ, নিপীড়িত মানুষ, একজন খাদ্য অভাবগ্রস্ত মানুষ, তার অধিকার পাচ্ছে না, সঠিকভাবে বাঁচতে পারছে না, তাহলে আমার এই ৭১ করেই লাভ হলো কি? ২৪-এর জুলাই বিপ্লব করে লাভ হলো কি? পরিশেষে একটা কথা বলতে চাই, সকল মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। যতদিন বেঁচে থাকি জীবন দিয়ে চেষ্টা করব মানুষের কল্যাণের জন্যে, মানুষকে ভালো রাখার জন্যে, মানুষকে সুখে রাখার জন্য যত পন্থা অবলম্বন করা দরকার পন্থা অবলম্বন করার চেষ্টা করব। আমি সংগঠনের পাশে আছি, থাকবো, ছিলাম, আছি এবং অদূর ভবিষ্যতে থাকবো। আপনারাও এই সংগঠনকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা অবশ্যই এই মানুষের অধিকার এই বিশ্বে প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। সম্মানিত ভিউয়ার্স, আসলে এতক্ষণ গোলাম কিবরিয়া দাদা ভাইয়ের হৃদয় থেকে মানুষের যে ভালোবাসা, উদ্দীপিত যে আবেগঘন বক্তব্য শুনছিলাম। একজন কর্মী হিসেবে, সুপার কর্মী হিসেবে, সুপার ম্যান হিসেবে, সুপার হিউম্যান রাইটস হিসেবে আমি ওনাকে অভিষিক্ত করলাম যে আল্লাহ তাআলা ওনার যে মনের যে বাসনা, এই বাসনাটাকে পূর্ণতা দান করুক। আর সেই সুবাদে সেই সাথে আমাদের সাথে যারা আছেন, আরও অনেকেই আছেন, সময় সংকটের কারণে আপনাদের সাথে সামনে আনতে পারছি না, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। সকল মানুষের জয় হোক, গরিব দুঃখী মেহনতি মানুষের জয় হোক, সেই কামনা সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ। সম্মানিত ভিউয়ার্স, আমি মানবাধিকার মানুষের কল্যাণে কাজ করার জন্যে যাদের কথা বলেছি, আগে তো নিজে করতে হবে। নিজেকে এপিজে আবুল কালাম আজাদ বলেছেন যে নিজেকে আগে প্রতিষ্ঠিত করো, নিজেকে আগে স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকার মতো একটা পরিবেশ তৈরি করো। আমি নিজেকে স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকার জন্য এই সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, এবং যারা খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে, চিকিৎসার অভাবে কষ্ট করছে তাদেরকে সহযোগিতা করার জন্যে, আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ওআইটিসি করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমি যাতে আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। আর যদি পৌঁছতে পারি, আমি এরকম যে সংগঠনগুলো আছে, আমি সেই সংগঠনগুলোকে অর্থনৈতিকভাবে বলেন বা মানসিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, সব সময় এই সংগঠনগুলোর পাশে থাকবো। তবে এই সমস্ত সংগঠনের মধ্যে কাজ করতে হলে অর্থটা খুবই একটা প্রায়োরিটি, একটা মেজর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর মানুষের কল্যাণের জন্যই মূলত আমার এই
পাওয়া। আমি যদি ওয়াইটিসি করে বাইরে যেতে পারি, আমি এ সমস্ত সংগঠনকে আমি মানে আমার জীবনে যতদিন বেঁচে থাকি ততদিন আমি আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তালা আমার এই ভাইয়ের মনোবাসনাকে পূর্ণতা দান করুক এবং সেই কামনা সেই প্রত্যাশা ব্যক্ত করে দর্শক আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শরীফ সরকার। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।